নব্বই দশকে মুখর থাকতো সিনেমা হল পাড়া। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতেন দর্শকরা। সময়ের পরিক্রমায় টিকিট কাউন্টারগুলো এখন ফাঁকা, লোহার গ্রিলে ধরেছে জং। নিরুপায় হয়ে সেই গল্পই বলছেন টিকিট কাউন্টারের কর্মী নুরুল ইসলাম। আমি এই সিনেমা হল দিয়ে আমি 3টা বাচ্চা মাস্টার্স পাস করাইছি। এখন আমি যে নিজে একা চলবো সেই ব্যবস্থা এখন নাই, এত খারাপ অবস্থা। দেখতে পাচ্ছেন না যে 4টা কাউন্টারে মনে করেন আমরা 2জন 3জন করে টিকিট বিক্রি করতাম, আর এখন আমি একা বসে থাকি, 5টা 6টা এইভাবে টিকিট যায়। এতে তো সিনেমা হল চলার কথা না। নুরুল ইসলামের মতো গল্প আরো অন্য কর্মীদের, কেউ বা 37, কেউ বা 45 বছর ধরে এই পেশায়। জীবনের বেশিরভাগ সময় পার করলেও এখন নতুন কর্মে যাবার ইচ্ছে নেই তাদের। এক সময় সিনেমার রিলের চাকা ঘুরলেও এখন তাদের পরিবারের চাকা ঘোরাতে কষ্ট হচ্ছে। এখন আমরা শেষ বয়সে আসি, কই যাব? এখন তো রিক্সাও চালাতে পারবো না, অন্য কিছু করতে পারবো না। আমরা এখন কই যাব? এখন তো টিকিট বিক্রি নেই বেশি, ওই যে 3টা 4টা দিয়ে শৌচালয় দিছে। হ্যাঁ, হয়তো 50 টাকা 100 টাকা পাবো, নাহলে কোনোদিন পাই না। যে আগে সার প্রকার যন্ত্রণায় মানুষ সিনেমা হলে বসতে পারতো না, আর এখন সেই সার পোকাগুলো না খায়া মরে গেছে সিনেমা হলের লোক। যে আমরা এখন এই অবস্থা, আমরা কোথায় যা থাকি, কোথায় যাব, কী কর্ম করবো, কে নেবে আমাদের? আমরা বেকার অবস্থা থাকিয়ে এখানেই পড়ে আছি। মালিক যেটা দেয় এটা নিয়ে আমরা চলাফেরা করতেছি। সিনেমা হলের দুঃসময়ের পিছনে মানসম্মত গল্পের অভাব, নিম্নমানের নির্মাণ এবং নতুন ও দক্ষ তারকা অভিনেতাদের সংকটকে প্রধান কারণ হিসেবে দুষছেন কর্মীরা। এই যে কিছুদিন আগেই হ্যাঁ বরবাদ ছবি আসছে, তারপরে তুফান আসছে, তারপরে প্রিয়তমা আসছে। এই ধরনের যদি কোনো ছবি হয় তাহলে সিনেমা হল দর্শক দেখবে। তাছাড়া তো যে সিনেমা বানায়, নয় নাটক নয় সিনেমা, তাহলে মানুষ আসবে কী করি? যে মানুষ ছবি দেখিয়া যদি ফেরত যায়, ছবি দেখিয়া আরেক দর্শককে বলে আপনি দেখেন না, কিচ্ছু নাই। এই সমস্ত বান্ডিল ছবি চলবে না। ছবির গল্প থাকতে হবে, মা বোন ভাই ব্রাদার সবাই এই গল্প দেখার জন্য সিনেমা হলে আসবে, কিন্তু সেই মানের ছবি বানায় না। 90 দশক থেকে 2006 পর্যন্ত যে সিনেমা হলগুলোতে ছিল দর্শকমুখী, কালের বিবর্তনে সেই হলগুলো হয়ে গেছে জনশূন্য। কেন হয়েছে, কি কারণ হয়েছে, চলুন আমরা দেখে আসি। সরজমিন গিয়ে দেখা গেল মর্নিং শোতে মাত্র 7 জন দর্শক। এত বড় সিনেমা হলে শো চালিয়ে বিদ্যুৎ বিল তুলতে হিমশিম খাচ্ছেন তারা। এ কারণে প্রায় 12 বছরের পুরনো সিনেমা চালাতে বাধ্য হচ্ছেন। একেবারেই ছবির গল্প নেই। যদি ছবির গল্প না থাকে তাহলে সিনেমা হল কখনোই চলবে না। কি জন্য? আগে আমরা ছোটোবেলা সিন দেখতাম, দাদা দাদি বাবা মা সব দেখতাম, আর এখন সিনেমাগুলোর মধ্যে সাকিব কই থেকে তৈরি হলো, নায়িকা কই থেকে আসলো, প্রেম হয়ে গেল, ছবি শেষ। এরকম ছবির গল্প হলো, গল্প না থাকার কারণেই আজকে ছবির এই অবস্থা। 2টা সিনেমা হলেতে আমাদের মহাজন 10 লাখ টাকা লস করছে এই গাইবান্ধা তার সিনেমা হলে। বাধ্য হয়ে আমরা পুরাতন ছবি চালাচ্ছি। এখন কি করব? আমাদের হলে স্টাফ আছে, আমাদের মালিক আছে, তাদের চলতে হবে। গাইবান্ধা শহরে একসময় কয়েকটি সিনেমা হল থাকলেও বর্তমানে সার্কুলার রোডের তাজ সিনেমা হলই কোনো মতো টিকে আছে। ঈদকে কেন্দ্র করে কিছুদিন দর্শক উপস্থিতি দেখা গেলেও বছরের বাকি সময় প্রায় দর্শক শূন্য। আর সিনেমা হলকে কেন্দ্র করে দোকানীদের কেনাবেচায় পড়েছে ভাটা। দর্শক না থাকার কারণে আমার হলে দর্শক নাই বললেই চলে, আর আমার ব্যবসা তো হল কেন্দ্রিক না। এখন হলে থাকলে অ্যাডভান্টেজটা পাইতাম, কিন্তু হলে দর্শক দিয়ে আমার ব্যবসা হয় না, কারণ হলেই দর্শক নেই, তো ব্যবসা করবো কিভাবে? হল মালিক সৈয়দ মোহাম্মদ ইদ্রিস আলী জানান, সিনেমা হল পরিচালনা করা এখন খুবই কঠিন হয়ে পড়েছে। দর্শক কমে যাওয়ায় আয় দিয়ে পরিচালনার ব্যয় মেটানো যাচ্ছে না। ভালো মানের সিনেমা নির্মাণ এবং দর্শককে হলে ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। আপনার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে 2 কোটি 4 কোটি টাকা লাগবে একটা সুন্দর সিনেপ্লেক্স করতে, কিন্তু বছরে তো 4টা 5টা ছবি আসতেছে, তাই কী করে পোষাবেন বলো? গত ঈদে ছবি চালালাম, ওটাও সাকিবের, চললো না, ছবি বানাতে পারে না এখনকার ডাইরেক্টররা। তা এই লস করতে করতেই তো শেষ পর্যন্ত আমি মনে করলাম যে একটা লাস্ট চেষ্টা করে দেখি, একটা হল যদি এটাকে যদি একটা সুন্দর করে একদিকে একটা ছোটো হল করলাম, একদিকে একটা বড় হল করলাম, করে নিয়ে এসি করলাম, একটা নন এসি করলাম, 2 রকম করলাম, তারপরও লাস্ট চেষ্টা করে দেখি কি হয়, আল্লাহ আমার ভাগ্যে রাখছে।
সংশ্লিষ্টদের মতে মানসম্মত চলচ্চিত্র নির্মাণ, আধুনিক সুযোগ সুবিধা এবং কার্যকর সরকারি উদ্যোগ ছাড়া জেলা শহরের সিনেমা হলগুলোকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। মোস্তাফিজুর রহমান, মাধুকর নিউজ, গাইবান্ধা।